الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال سبحانه وتعالى في موضع آخر من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ولا تزر وازرة وزر أخرى وقال سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والتسليم আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া তিনি তার ঘরে আমাদেরকে প্রথমে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর অপার রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে প্রথমে আসার তৌফিক দান করেছেন। জুমার দিন মসজিদে প্রথমে যিনি আসেন একটা উট আল্লাহর রাস্তায় সৎকার কথা বলা হয়েছে, আর সব থেকে লাস্ট যে আসে সে একটা মুরগের ডিমের পরিমাণ সওয়াব পায়, একটা গোটা ডিম আর একটা গোটা উট। এগুলো কেবল ইচ্ছার উপর নির্ভর করে, মানে কি মানুষ তারপর যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি যদি একা আসে তাই পাবে, আর যদি হাজারো জন আসে প্রথমে তাহলে পাবে না। পৃথিবী সবাই পাবে, আল্লাহর কি যায় আসে, তার খাজানায় কি কমে আছে নাকি? এই জন্যে প্রথমে যিনি আসেন আমাদের আশাটাই হলো এরকম বলে আল্লাহ সেই হিসাবে বলেছেন যে ব্যক্তি আসবে, যে আসবে যিনারাই আসবে সারা পৃথিবী যদি একসঙ্গে চলে আসে প্রথমে সবারই জন্য আল্লাহর জন্য, আর সারা পৃথিবীর মানুষ যদি সব থেকে লাস্টে পিছিয়ে আসে তাহলে সে দিন, আর কেউ যদি না আসে না আল্লাহর কোনো পরোয়া নেই। এখানে আমরা উপলব্ধি করতে পারি যে একটা উট আর একটা ডিম, অথচ ইচ্ছা করলে উপায় হয়, হয় ইচ্ছা করলে হয়, আর তা না হলে আপনার ইচ্ছা থাকার পরও যখন না হবে তার সবটা কিন্তু পেয়ে যাবে। নিয়তের উপরে ইসলামে এত বড় বড় আজর আছে যে সারা জিন্দিগি ভর সে জাহান্নামের কাজ করে এলো, জাহান্নাম তার ওয়াজিব, কিন্তু 2 সেকেন্ডের জন্য 2 মিনিটের জন্য তওবা করে মরে গেল জান্নাত। এটা শুধু আমাদের এই ধর্মে মাযহাবে ইসলামের মধ্যে এত খুবই এবং এত ফজিলত, এত বড় ফজিলত যেটা কল্পনা অতীত। তো ইচ্ছা থাকলে উপায় হয়, এই জন্যে এই এত সওয়াব বেশি হাসিল করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের নির্দেশ অনুযায়ী সপ্তাহের দিনে শুক্রবারকে আমাদের যেমন সপ্তাহের ঈদ, আজকের দিন কাজকর্ম যতটা পারা যায় কম করা, আর যত তাড়াতাড়ি পারা যায় মসজিদে আসা, আর মসজিদে এসে যে সমস্ত আমলগুলো জুম্মার সাথে সংযোগ সে আমলগুলো করা, যেমন দরুদ শরীফ বেশি করে পড়া, এটা একটা আমল।
দরুদ শরীফের বড় ফজিলত আছে যে একবার আল্লাহ রসুল নামে দরুদ শরীফ পড়ে তা আল্লাহ রহমত তার দিকে 10 বার আসে একবার। এবং দরুদ পেশ করা হয় আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার জন্য নির্দিষ্ট ফেরেশতা আছে সারা পৃথিবী যেখানে যা দরুদ শরীফ পড়া হচ্ছে সে দরুদগুলো নিয়ে ওনার পৌঁছানো হয়। ওই নবীর অন্তর কত খুশিতে ভরে যাবে যার উম্মত তার উপর দরুদ শরীফ পড়ে পাঠাচ্ছেন, আর ফেরেশতা নিয়ে গিয়ে বলছেন অমুক গ্রামের অমুক অমুক আপনার নামে এইসব দরুদ শরীফ পড়েছে। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পর্যন্ত স্বপ্নে যোগে নসিব হতে পারে যদি কারোর অন্তর ভালো হয় আর আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বেশি বেশি পড়ে। তা দেখা যাবে যে স্বপ্নেও আল্লাহ রসুলকে দেখতে পাবে। আর আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে স্বপ্নে আমাকে দেখবে সে আমাকেই দেখবে। এই জন্যে শয়তান অনেক লোকের রূপ ধারণ করতে পারে, শয়তান অনেক পশু পাখি গাছপালা ইত্যাদি নানা রকম ভুল ধরতে পারে, তার একটা ক্ষমতা, তার একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা আল্লাহরই দেয়া। যেহেতু আল্লাহর অনেক দিন ধরে আল্লাহর ইবাদত করেছিল, তার বদলা চেয়েছিল বলে আল্লাহ দিয়েছিল। কিছু কৃত্রিম শক্তি, আংশিক শক্তি, আংশিক অল্প সময়ের জন্য, কিন্তু মুমিনদের কাছে ঘেঁচতে পারবে না। যারা দিনদার হবে তাদের কাছে ঘেঁচতে পারবে না। আর যেটাই করবে, যা কিছু করবে, 1000 বছর ধরে মেহনত করবে, 1 সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, তোবা করে নেবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দরুদ শরীফ পড়লে পরে আল্লাহ রসুলকে স্বপ্নেও দেখা যায়। আর আল্লাহ রসুল বললেন যে স্বপ্নে আমাকে দেখবে সে আমাকেই দেখবে। এই জন্যে আল্লাহ এবং তার রসুলের রূপ ধারণ করতে শয়তান পারবে না। তাহলে এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এইবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার মধ্যে তার ভাগ আছে। কেমন দেখা হচ্ছে? যেমন ছিলেন তেমনই দেখছেন, তাহলে জানতে হবে আমল। দেখা লোকদের মধ্যে যারা যারা দেখেন তাদের মধ্যে একটা ভালো আমল আছে না। আর রসুলকে দেখছেন কিন্তু কালো দেখছেন। আমার রসুল কালো ছিলেন, চাঁদের থেকে বেশি সুন্দর, আপনি সবাই কালো দেখলেন তাহলে। আর অপর দিকে বলা হচ্ছে যে রসুলকে দেখেছে, রসুলকে দেখেছে, অন্যজনকে দেখেনি, তাহলে কোথায় যাবো? রসুলই তো বলবো, তাহলে কালো দেখলাম কেন? রসুলকে দেখার মতো একটা আমল হয়েছে, কিন্তু আমলটা মানে কি? এই মোবাইলে দেখেন না, ফর্সা করা হয়, বুঝলেন? হ্যাঁ, মনে টানে ফর্সা করা হয়, কালো মানুষকে ফর্সা করে দেয়। তা মোবাইল ওই অপশনটা যে না টানা হচ্ছে কালো লাগবে, ছবিটা উঠছে কিন্তু কালো। ফর্সা করেনি কেন? না, ওইটা হাত দেওয়া হয়নি, ওইটা তোলা হয়নি। আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখার মতো একটা আমল হয়েছে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো এটা যেভাবে সেইভাবে দেখা হলো, আমলের মধ্যে কমে আছে। কিন্তু কোনো সাধারণ পাবলিককে আপনি দেখছেন যে সে সাধারণ মানুষ মরে গেছে, স্বপ্ন দেখছেন, সে যেভাবে ভালো দেখতে শুনতে সুন্দর ছিল বা যেভাবে কাপড় চাপড় পরতো তার থেকে অধিক খারাপ, কালো কুৎসি জড়ো হয়ে আছে, কি আপনার পোশাক আশাক খারাপ আছে, মুখ বেজার হয়ে আছে, কি কাঁদছে, তার মানে ওই আযাব হচ্ছে কবর, এর বিকল্প নাই, এটা আযাব হচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির ব্যাপারে বা পোশাকের ব্যাপারে বা বেজার হয়ে থাকে এরকম যদি দেখা যায় তাহলে বলা যাবে দেখনেওয়ালার আমলের কমই আছে। আর যারা বলে কুকুর বেড়া দেখি, ছাগল দেখি, গু মুখ পায়খানা ইত্যাদি সব দেখি, যেমন আমল সেমন দেখবি, সারা ছুটছে, মরছে, মারছে, কাটাকাটি করছে। আমল যেটা হবে সেটাই শুরু করো। কেউ গরু ডাকাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ পাশে ঝেড়ে কিল মারছে একজনকে গরু বলে,
বুঝলেন, আমল সারা জীবন যাপন করা হলো, কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেলাম না, ওলিদের দেখতে পেলাম না, মসজিদ দেখতে পাই না, কোরআন দেখতে পাই না, মাদ্রাসা দেখতে পাই না, পাবে কি করে? ও চাষ নাই তো পাবে? আর এ না দেখা মানে, চাষ না থাকা মানে না দেখা, না দেখা মানে ভালো জিনিস নয়। কেন বলা হচ্ছে নবুয়তের 46 ভাগের একটা ভাগ মুসলমানদের, ইমানদারদের শপথ, আর যেটা হয় সেটাই। স্বপ্নের মধ্যে দুটো ভাগ আছে, হয় ভালো নয় খারাপ। ভালো হলে সুসংবাদ, আর খারাপ হলে সতর্ক। স্বপন বৃথা নয়। তা যাই হোক, তোর জুম্মার দিনে আসার কথা বলতে গিয়ে এতগুলো কথা বার হলো। জুম্মার দিনে আসা, আগে ভাগে আসা, আর এসে এই যেভাবে আমরা বসেছি এইভাবে না বসা। প্রথম কাতার থেকে কাতার শুরু, আর কাতারের সব প্রথম কাতার থেকেই ভাগ হয়, এই ডান দিক থেকে যায়। তা এই জন্যে জুম্মার দিনে যখন আমি আসি, আপনি আসেন, তা সবেরও হাতে আসতে হবে, এবং আসার পরে চেষ্টা করতে হবে খালি কাতার থাকলে আগের দিকে বসবো, আগের দিকে। প্রথম চেষ্টা হবে যে প্রথম কাতারটায় বসতে পারলে ভালো হয়, আর প্রথম আসতে হলে ভালো হয়। যাক, আল্লাহ তৌফিক দিয়েছে, যখন এসেই গেছি আগে ভাগে, তা যেখানে ইচ্ছে সেখানে বসবো, কাতারগুলো আগে থেকে বলবো, এটা নিয়ম। আপনি বলবেন মসজিদে এসেও নিয়ম মানবো না, তাহলে কিছু করার নেই। মসজিদে এসেও যদি না নিয়ম মানতে পারেন, কিছু করার নেই। আল্লাহ নেক বান্দারা হাজারো মজমার সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উঠে যাও, তো সাহাবাদের জামাত উঠে আগে এসো, চলে আগে চলে আসো, আমার না সাদ্দাক। আজ অভাব হলো কিসের? মানা। মুফতি তো গাদা হয়ে গেছে, ভালো করে পিসা ফিরিয়ে কুলপুরি যায় না, সেও মুফতি। মুফতির অভাব নাই, কিন্তু মশলা সহি বলছে না গাউল বলছে, এটার অভাব আছে। ফতোয়া দিতে পারলে হয়ে যায়। সেজন্য ইবাদতের মধ্যে এই অনীহা কারণটা কি? আল্লাহ একটা হাদিস বলছে যে চুম্বক দিয়ে চুম্বকের কাজ না করে তাহলে যেন চুম্বক নয়, ওর পাওয়ার ডাউন হয়ে গেছে। ইমান একটা এমন পাওয়ার, একটা চুম্বকের মতো, যখন আমলের কোনো কথা শুনবে চট চট করে নেবে, আমল করবে। এটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ছিল। যখন যেখানে যেভাবে হুকুম দিয়েছেন সেইভাবে, ওর জন্য আর ভাবা ভাবা কিছু নাই যে সম্ভব অসম্ভব হবে না। আমাদের হচ্ছে ব্যাপার হলো আমাদের দুর্ভাগ্যগুলো, দিনের কথা শোনার পরও আমাদের মধ্যে আসে না, না সওয়াবের উদ্দেশ্য আছে, না আযাবের ভয় আছে। বড় পরিতাপের বিষয়। এটা হয় কেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ইন্না ফিল জাসাদি মুযগাতান, ইন্না ফিল জাসাদি মুযগাতান, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের লুথরা আছে, টুকরো আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহা, যখন সেই গোশতের লুথরাটা ঠিক থাকে, তখন তার শরীর থেকে যে আমলটা উদ্ভাসিত হয়, সে আমল সহি হয়। ওয়াইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন তার সেই গোশতের লুথরাটা খারাপ হয়ে যায়, তার শরীর থেকে যে আমল বার হয় সেগুলো সব খারাপ হয়। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়াহিয়াল কলব, সেটা কি জানো? সেটা হলো কলব। সেটা হলো কলব। কলব যদি খারাপ হয়ে যায়, যেটা নেওয়ার জায়গা সেটাই যদি খারাপ হয়ে যায়, তাকে ভালো করার কেউ নাই। সেই কারণে বারবার সতর্ক করেছে যে শরীরের মধ্যে যে জিসিমটা আছে সেটা ভালো হবে কি করে, ওটা ভালো কি করে হবে। তো যেন আল্লাহর হুকুম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, তো ওটা সহি থাকে। আর যখন নাফরমানি করতে আরম্ভ করে, তা আস্তে 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 আস্তে
নাফরমানির মাধ্যমে এমন বেড়ে যায় যে প্রথম ওটা খারাপ হয়। আমাদের বাংলা বলতো অন্তর খারাপ, আমাদের বল না, আর তো এই লোকটা অন্তর ভালো লাগে, অন্তর খারাপ, তার আমল ভালো হতে পারে না, অন্তর ভালো নেই। আর অন্তর ভালো হবে, কলম ভালো হবে নেক আমল, আমলের সালেহা দিয়ে। যদি জীবনে নেক আমলই না করে, সে যতই বলুক না কেন, তার ওটা ভালো নেই, ওটা ফাসিদ হয়ে গেছে। কারণ বিশ্বনবীর কথাটা আমরা মানবো, আমরা কেউ হুজ্জতি করলে তার করতে মানবো না, ফর্মুলায় আসতে হবে। এই কারণে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে ইয়ামুরু সিবিয়ানাকুম, আর কোরআন বলছেন ইয়ামুরু আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। ইয়ামুরু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের হুকুম দাও, কিসের? ইবাদতের জন্য বাচ্চা। কারণ ইন্না ফিল জাসাদি মুযগাতান, তার বডিতে একটা গোস্তের লুথরা দেওয়া আছে, ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু। ওই বাচ্চার ওইটা যদি ভালো থাকে তাহলে বাচ্চা ভালো হবে ভবিষ্যতে। ওয়াইদা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি বাচ্চার ওটা ভেতরটা খারাপ হয়ে যায়, তা কালকে যখন মদ খাবে তখন বলবো মদ খাচ্ছে, এখন বলি কি হবে? ওটা কেমন মেনটেন্স করতে হয়? যেমন একটা ছোট্ট গাছ, চারা গাছ, মালি যেমন ভাবে একটা মালি রেখে বাগান তৈরি করতে, একটা পারফেক্ট একটা বিজ্ঞ মালি রাখতে হয়। যদি বাগান তৈরি করে মনে করে, তাহলে একটা মালি রাখতে হয়। আর মালির কাজ হলো যে তার পুরোপুরি ট্রিটমেন্ট করা। যে চারাগুলো লাগানো হয়, সবাই মানুষ যদি বলা হয় এই চারাগুলোর জন্যে একটা বিশাল বড় ডাক্তারকে রেখে দেবো, কি একটা বিশাল বড় মুফতি সাহেবকে রেখে দেবো, বিশাল বড় মুফতি সাহেবের জায়গা আছে। ওই নার্সারি আর ওই চারা গাছের ট্রিটমেন্ট সম্পর্কে যদি জ্ঞান না থাকে, ও মুফতি সাহেবকে যদি ফতোয়া দিতে কোনো কাজ হবে না, না ডাক্তারিকে কাজ হবে, না মাস্টারিকে কাজ হবে। সেটাই তাকিয়ে রাখা যাবে যে ও সম্পর্কে জ্ঞান রাখে এবং যথাযথ জ্ঞান রাখে। দেখা যাবে ওই বাগানে ঢোকার পরে গাছগুলো দিকে খেয়াল করলে মালির কথা অনুভব করবেন আপনি। বিরানি মুখে পড়লে পরেই তৈরি করানোয়ালা দিয়ে খবর যাবে। আর যদি খারাপ হয় তাহলে খবর যাবে, বিরানি থাকবে কাছে, খবর চলে অন্যদিকে। কে তৈরি করেছে বলতো? বিরানি খায় নাকি? কে করেছে? ওইদিকে কে করেছে? আর বিরানি ভালো হয়, হালুই করটা কোথা ভালো ভালো। সে যদি ইন্ডিয়ার বাইরেও থাকে আর পয়সা যদি আপনার থাকে, দম থাকে, তা বলবে যত টাকা লাগে ওকে আন। ছেলে যদি খারাপ হয় গাল দেয়, তা কাকে গাল দেয়? আগে কাকে গাল দেয়? ছেলে গাল দেয়। একটা শব্দ বলে, রাত শব্দ আমাদের দেশে, হ্যাঁ, সেটা তো বলা যাবে না, তাহলে তো আমার আর সম্মান থাকে না। কি বলে? ছেলের তো দোষ নয়, দোষ তো ওরা করে বসে আছে আগে থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানা করলে যে লা তাসমাউ ওয়ালা তাতাকাল্লামু ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, না দেখে, না শোনে, না খায়, না জানে, তারও এর পুজো কিসে দিয়ে করছো বাপ তুমি? আদরকে বলছো। তা বলছি তুই জানিস না এর মধ্যে কি ব্যাপার আছে? সব জানি। এক মুহূর্তে কুড়ুলি করে কপিয়ে ফেলে দিয়ে এই একটা বড় রেখে দিয়ে তার গলায় লটকে দিয়েছে, মানে ইয়েটা কুড়ুলটা ঝুলিয়ে দিয়েছে। বলছি ইব্রাহিম আনতা ফালতা হাদা, এসব কাণ্ড তুই করছিস, গুঁড়িয়ে দিয়েছিস, তা আমি কেন করবো? বলে ফাসআলু কাবীরুহু, ফাসআলু কাবীরুহু। এই বড় পণ্ডিতটাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। এই যে বড় একটা আছে তো, ওর গলায় তো কোনটা ঝুলছে, আমার গলায় ঝুলছে, তো ওকে জিজ্ঞেস করো। তা বলছো কথা বলতে পারে নাকি?
তো বলছি ফের খামোকা ঝামেলা কিছু লেগে ও যে এটাও না বলতে পারবে। আল্লাহ বলছে আমি তো আগে ফার্স্ট আলুর মধ্যে জিজ্ঞেস করবো কাকে, ফাসআল বাল কাবীরুহুম ফাদা। ইব্রাহিম সাহেব বললেন আমি করিনি, বরং ওদের বড়রা বড়দের মধ্যে যে আছে ওই বড়টা করেছে এসব কাণ্ড। দেখছো না কোনটা ওখানে আছে। ছেলে আপনার আমাদের ছেলে, গাছটা কে খায়? বাপ মায় খায় না কেন? সবাই যেন ছোট ছেলে। তারপর একটু বড় হলে পরে বলি বাপ এসব মানুষ করার সব শিক্ষার অভাব। কি বলে একটা বাংলা কথায়, শিক্ষার অভাব। শিক্ষার অভাব মানে হচ্ছে গিয়ে বাংলা আর ইংরাজি পড়াতে হবে, ওইটা পড়ালে পরে শিক্ষার অভাব কেটে যাবে। আসলে শিক্ষা নয়, যেটা আমরা শিক্ষা করছি শিক্ষা নয়। এই শিক্ষা তো গাধা শিখেছে। আপনি বলতে পারবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত যে একটা সাহাবা থেকে নিয়ে বুজুর্গ থেকে যারা টপ র্যাঙ্কের শিক্ষিত ইসলামিক শিক্ষায়, তাদের দ্বারা কোনো একটা কাজ হয়েছে এরকম? আপনি ইতিহাসের পাতায় কলঙ্ক দেওয়া ছাড়া আর কোনো রকমের কোনো কথা থাকতেই পারে না। সাহাবার জামাত থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা বলে দিচ্ছি, আজকে পৃথিবীর বুকে অমক একটা অলি তার দ্বারা নৃশংস হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, ব্যভিচার হয়েছে, আপনি একটা প্রমাণ করতে পারবেন না, কলঙ্ক দিতে পারবেন না, একটা পারবেন না। আর যদি কলঙ্কর উপযুক্ত হয় তা আমাদের মতো গুণাগার হবে। টপ র্যাঙ্কের যত ইসলামিক কলার্স যারা, তাদের দ্বারা কোনো কাজ হলে আজ পর্যন্ত হয় আর কিয়ামত পর্যন্ত হবে না। এই শিক্ষাটা যাদের কাছে আসবে আর যাদেরকে দিয়েছে তারা যদি শিক্ষা না মনে করে তারা ভুলের স্বর্গে বাস করছে। এটা প্রথম শিক্ষা, আর কোরআনই প্রথম শিক্ষার দিকে আগিয়েছে আপনাকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নিয়েছে, সেই পড়াটা নিরক্ষরতাটাও আমাদের মধ্যে দূর হয়নি। ভালো ভালো লোককে যদি জিজ্ঞেস করি বাবু একটু কোরআন পড়ুন, তো বলবে, হেসে বলবে, আরামের সাথে বলবে, একটু সম্মান নেই, সম্মানে কি বলবে, হ্যাঁ ওইটা একটু শিখতে হয়। লজ্জায় মুখ পায় না তা বলবে না, দুঃখে মরে যাওয়া দরকার, যেটাই তো জিজ্ঞেস কেমন দিন হবে আজ লাগছে না, এটা শেখা হয়। এত হাসি, কি হাসি? এটা মানে গায়ে মাঝে না কিছু। আর রসুল কি বললেন? কাল বাইতুল খালক, যার অন্তরে কোরআন নাই, ইসলামী শিক্ষা নাই, কালচার নাই, কাল বাইতুল খালক, যে বিরান ঘর, ধ্বংস স্তূপ, জঙ্গল, বেয়াবান, যেখানে কোন রকমের কোনো কাউরের দ্বারাই উপকার হয় না, সেটা তোমার অন্তর। রাজত্ব, ধন সম্পদ, শিক্ষা সব তো মনে করলাম বড় জিনিস। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একটা সম্পদের মধ্যে সম্পদ থাকে, তা খুব ইম্পর্টেন্ট সম্পদ, খুব ইম্পর্টেন্ট, যারা তাকে তৈরি করতে পেরেছে তারা স্বাগতম দেওয়ার উপযুক্ত, আর যারা তৈরি করতে পারেনি তার ফেলোয়ার। তবে তার প্রচেষ্টা থেকে তাহলে ক্যান্ডিড কামিয়াব না হলেও তার ওয়ালিদাইন কামিয়াব হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে ভালো যিনি কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং শিখান। তালিম আর মুতাআল্লিম, শিক্ষা নেয় এবং শিক্ষা দেয়। কে বললে কথাটা কার? কে বললেন কথাটা কার? বলেছেন রসুল, আবু হুরায়রার হাদিস, বুখারী শরীফ। আর আল্লাহর কালামে ঠিক এই কথাই আছে, আর আল্লাহ রসুল এসে বলেন। তাহলে যেটা আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তার প্রতি আমরা যত্নবান কতটুকু। তারপরে ফের বলছেন
বলছেন ইয়ামুরু সিবিয়ানাকুম, যখন আপনার সন্তানদের উপর নামাজ ফরজ হয়নি। নামাজ ফরজ কবে হয়? 15 বছর বয়স, কিংবা যৌবনে পদার্পণ, কিংবা যৌবনের অন্য কোনো যদি সিমটম দেখা দেয়, তাহলে তার উপর তৎক্ষণাৎ নামাজ ফরজ হয়। নামাজ ফরজ, নামাজ একটা হলো কি ব্যবসা জিনিস, নামাজ একটা বিজনেসের একটা মূল পুঁজি। নামাজ কি একটা বিজনেসের মূল পুঁজি। আর সলাতু মিরাজুল মুমিন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ এনেছিলেন, এই পুঁজিটাকে মাধ্যম রেখে আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাত পাওয়া যেতে পারে। তাই যে কারণে পুঁজি থাকে 1 লাখ, 10 লাখ, 20 লাখ, আর সে যদি ব্যবসা কোনো মনে করে, তা হাওয়ায় তো আর ব্যবসা করা যায় না। ব্যবসা হাওয়ায় করা যাবে? যে হাওয়ার উপরে থাকবো, হাওয়ার ব্যবসা করবো। ও সুলাইমান আলাইহিস সালাম তো নয় যে হাওয়াতে উড়ে উড়ে ব্যবসা করবে। স্থান চাই, জায়গা চাই। তো নামাজ যে সে পড়বে তার একটা জায়গা চাই, আর তার সাথে একটা আসা যাওয়ার একটা পুরো ব্যবস্থা চাই, জলপথে হোক স্থলপথে হোক। তা ছেলে, আপনার সন্তান যেটা হলো, তাকে একটা আপনার পুঁজি দিতে হবে। সে যে একটা ব্যবসা করবে আগে। কি ব্যবসা? কোরআন 82 জায়গায় বলছে নামাজ পড়বে। তা নামাজ সে কি করে পড়বে? নামাজ পড়ার তার পুঁজি চাইতো, আর পুঁজি সংগ্রহ করার পরে তার একটা স্থান চাইতো। ওই স্থানে আপনাকে পাঠাতে হবে, সেখান থেকে স্থানে যাওয়ার পর সংগ্রহ করবে, পুঁজি সংগ্রহ করে তবে কি বিজনেস করবে। এই কারণে নামাজ পড়া ফরজ তো 15 বছর বয়স শুরু হলেই, তার প্র্যাকটিস 7 বছর থেকে শুরু হয়, 12 বছর থেকে শুরু হয়। কিন্তু তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আর খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই যে দুটো হাদিস আছে, সে তার ইলমে দ্বীন শেখা ফরজ কবে? নামাজ পড়ার আগে। নামাজ পড়বে তার জন্য তার তো ইলমে শিখতে হবে। নামাজ কিভাবে পড়বে? আতাত কিভাবে পড়বে? দর্শন কিভাবে পড়বে? সূরা কিরাত কিভাবে পড়বে? সহসিতা কিভাবে করবে? পাক কিভাবে হবে? নাপাক থেকে পাক কিভাবে হতে হয়? নামাজ কোন সময় পড়ে? নামাজ কোন সময় পড়া জায়েজ, কোন সময় পড়া যায় না, কোন সময় পড়া হারাম, কোন সময় পড়া মাকরুহ, তা জানতে হবে তো। নামাজ কিভাবে ফাসিদ হয়ে যায়? নামাজ একাধিকভাবে সহসিতা হয়ে গেলে কি করে পড়বে? ইমামের সাথে প্রথম রেখাতে এসে শরীক হয়ে গিয়েছি, তারপরে আমার অজু ভেঙে গিয়েছে, দ্বিতীয় রেখাতে আমি পালিয়ে গিয়েছি, এসে দেখবেন ইমাম সাহেব নামাজ হয়ে গেছে, সালাম আলাইকুম, এবার আমি কি করবো? এরকম গাদা মশলা, মুসাফিরের মশলা আছে, তা জানা নাই। তা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ামুরু সিবিয়ানাকুম, তোমাদের বাচ্চাদের হুকুম দাও। তা বাচ্চার হুকুম নাই, বাচ্চার গার্জিয়ানকে বলছে কে বাচ্চাদেরকে আপনি শিক্ষা দিন। ও কালকেই বড় হয়ে বলবে আমার বাপ আমায় শিখায়নি, তাছাড়া ওর তো কোনো উপায় নেই, আর কি বলবে? কিন্তু তার আগে গোড়াকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গার্জিয়ানকে বলছে যে এত যে আমাদের ফালতু তৈরি হয়েছে, আগাছা সারা পৃথিবী কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, বেদিনরা আমার মাথার উপরে আপনার মাথার উপর কি চাইছে, এই রকম সঙ্গীন পরিস্থিতি, গম্ভীর পরিস্থিতিতে উম্মত উদ্ধার কি করে হবে? কারো একা আমলের দ্বারাই সম্ভব হবে? সেই জায়গা থেকে যখনই বিপর্যয় আর প্রতিকূলে পরিস্থিতি যাচ্ছে, তখন আমাদের আমল ডিসকাস করতে হবে, আমল খারাপ থাকলে সহি করতে হবে, আল্লাহর কাছে মদদ চাইতে হবে। এই মদদ চাওয়ার মূল
উৎস যে জিনিসের দ্বারা মদত চাইবো সেটা আমার কাছে থাকতে হবে। আমি আমার বাচ্চাদের যদি বলি তারা তো মসজিদে আসবে না, যত তবলিগি হয়ে যাক আর হাতে পায়ে ধরা হোক, কোমরে গামছা দিয়ে ভিজে আনা হোক, কাজ হবে না। কেন কাজ হবে না? তার ভেতরে কিচ্ছু নাই। সে নিজে নিজে জানছে যে আমার মসজিদ যা মানে মসজিদটাকে নাপাক করা হবে, ওটা নাপাক গোসল জানবে। এটা একটা খুঁজে 100টা পাওয়া যাবে। গার্জেনকে অনেকদিন বিয়ের আগে বলে দিয়েছে যে তুমি বিয়ে করছো, বিয়ের মশলা জানবে। তারপর বলেছো যখন কাছে যাবে তার মশলা জানবে। তারপর বলছো যখন ছেলে পেটে আসবে তার মশলা জানবে। তারপর বলছে হওয়ার পরে গার্জেনকে ছেড়ে কথা বলেনি আল্লাহ। নাম ভালো রাখবে, আজান দেবে, তকবীর দেবে, তারপরে আকিকা দেবে, তারপরে কথা ভুলে সবাই আল্লাহ বলবে, তারপরে তার বয়স যখন সে কথা বলা শিখবে তাকে কোরআন দেবে। 7 বছর না হতে হতে কমপ্লিট কোরআনের সূরা কিরাত তার জন্য হয়ে যায়। 12 বছরের মধ্যে থেকে সহসিদা পর্যন্ত সব শিখিয়ে দেবে। আর 12 বছর থেকে যেন নামাজে অনার্গল পাবন্দি হয়ে যায়। বাকি সে মিনিস্টার হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, আর বাকি দুনিয়া যা কিছু হতে পারে। এই বাগানকে যদি নষ্ট করে তার গার্জেন দায়ী হবে। সে যদি বলে বড় হই যে আমার জানা নেই, তো এ জানা নেই, ওর দোষ নাই। কেন ও জানার সময় যখন তখন ও দুনিয়ার ওর চোখ ফুটে গেছে, ও দুনিয়া বুঝতে শিখেছে। যখন ও দুনিয়া বুঝতে শিখিনি, যখন মায়ের কোল থেকে সরতো না, যখন আব্বা ছাড়া কাউকে বুঝতো না, আব্বার বাড়ি ছাড়া কিছু বুঝতো না, যে কথা বলতো সেই কথা শুনতো, তৎক্ষণাৎ তাকে যদি আপনি শিক্ষা দিতেন সে শিক্ষা অবশ্যই নিত। সেই শিক্ষাগত যোগ্যতায় তাকে মসজিদে দাঁড় করালে পরে সে নামাজ পড়তে পারতো, নামাজ পড়াতে পারতো, কোরআন পড়তে পারতো, কোরআন পড়াতে পারতো, বুঝাতে পারে ইসলাম বুঝতো, তার আগে থেকেই বুঝা আছে। আজ পরিস্থিতি এত গম্ভীর যে কাকুতে মিলিত করে কমসে কম আমরা সমূলে আল্লাহর কাছে কাঁদা করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, এই সময়কার যে আমলগুলো সেগুলো করি। আমাদের আল্লাহকে যদি গালি দেয়, আমাদের রসুলকে যদি এরকম করতে গালি দেয়, তা আমাদের ছেলের মনে কোনো কষ্টই লাগে না। তার মানে কি? তার মানে হলো যে সে বোঝে না। আর এটাও হতে পারে যে এখনো জানি না যে রসুলকে আপনি কার সাথে লড়াই করবেন। সেখানে দোস্ত বুজুর্গ শুধু তাকেও শিখিয়ে দেওয়া হয়েছে যে ইনকাম করতে আর খেতে হয়, আর আপনিও শিখে বুঝে আছেন, আমিও শিখে বুঝে আছি। হাজ্জাজ বিন ইউসুফ 19 বছর রাজত্ব করেছে, 19 বছর রাজত্ব করেছে। আব্দুল মালিক বিন মারওয়ান 19 বছর রাজত্ব করেছে। যখন মরছে তার যুগে যে কেউ কথা বলেছে তার উপর হাত বাড়িয়েছে প্রতিবাদ করার জন্য। কমসে কম কয়েক লক্ষ কুরাইশীদেরকে কতল করে শেষ করেছে, শুধু তার চেয়ারটা ঠিক রাখা পারেনি মালিক বিন আব্দুল মারওয়ান। তারপর যেদিন মরছে তো পাশে ধুবি কাপড় কাচ্ছে, কাপড়ের কাচার আওয়াজ ধাম ধাম করছে। আরবে মরণের সময় চলেছে লাস্ট। তা বলছে আমার ভয় লাগছে, কিসের আওয়াজ আসছে? তা বলছে একটা ধুবি কাপড় ধুচ্ছে। তা বলছে কাশ 19 বছর আয়ত্ত করছে, সিংহাসনে বসে জীবনটা বেকার করেছি। খোদা যদি আমাকে তুই ধুবি করতেন, কিংবা যদি কাউরির উঠেন আমাকে রাখাল করতেন, উঠ চড়িয়ে যদি আমি জীবনযাপন করতাম, খোদার কসম আমি ভালো হতাম। 19 বছর রাজত্ব করে যা ভুল করেছি এর মাসুল দিতে পারবো না কিয়ামতের দিনে। তারিখের কিতাব আছে, ইতিহাস আছে, মালিক বিন মারওয়ানের জীবন পড়ে দেখো। আল্লাহ বলনি যে তুই এখন বল যে তোর ভুল হয়েছে। 19 বছর প্রধানমন্ত্রী আর 19 বছর আয়ত্ত করে দাবড়ি বাড়িয়েছে, কেউ কথা বলে তার মাথা নিয়ে নিয়েছে, কথা বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু যখন দুনিয়া থেকে যেদিন যাচ্ছে সেদিন বলছে যে যদি কাউরে উট চড়ি খেতাম, ভিক করে খেতাম, এই রাজত্ব না করতাম, তাহলে আল্লাহকে চিনতে পারতাম। আমি তো কোন নেশায় পড়েছিলাম, হয়তো নেশায় পড়ে আছে, আমি বড় হব আর আমাদের সবাই বড় হবে। দিয়ে নামাজ রোজা সব গোল দিয়ে যাওয়ার সময় হাতে খোল। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।